আমাদের কাছ থেকে প্রত্যেকটা দিনের সময়গুলো কত তাড়াতাড়ি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। এভাবেই দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর শেষ হবে। সময় কখনোই আমরা চাইলেও বেঁধে রাখতে পারবো না। এভাবেই এক এক করে বছর শেষ হয়ে আবারও নতুন বছর আসবে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার ব্লগের ভিডিওগুলা কালকের করা, অর্থাৎ বছরের শেষ দিনের আর বছরের প্রথম দিনে আমি ভয়েস দিচ্ছি। বছরের শেষ থেকে বছরের শুরু, আবারও দিনগুলা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই আগে ফ্রেশ হয়ে নেই। তখন সকালবেলা বললে ভুল হয়ে যাবে, ঘড়িতে তখন বেলা 11টা বাজে। আমার স্কিন কেয়ারের তালিকায় অনেক কম কিছু প্রোডাক্টস রয়েছে। এই ব্যাপারটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আমি আমার ফেস ক্লিনের ক্ষেত্রে পন্স ফেস ওয়াশটি ইউজ করে থাকি। আমার ফেস ওয়াশটি কিন্তু প্রায় শেষের দিকে। আমার ফেসে পন্স ফেস ওয়াশটি খুবই ভালো মানায়, এজন্যই আমি দেই। দেন ফ্রেশ হয়ে ঘরে আসি। ঘরে এসে দেখি আমার পমেটও শেষ হয়ে গেছে। আমি ভাই এক কথায় জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু পমেট ছাড়া থাকতে পারবো না। এই জন্য পাশের রুম থেকে আমি পমেট একটুখানি ধার নিয়ে এসেছি, পরে আবার এনে দিয়ে দিব। এটা শুনে কেউ কিছু বলবেন না, এটা অবভিয়াসলি আপনারাও করেন। পমেট যদি অনলাইন থেকে ধার নেওয়া যেত তাহলে আমি নিতাম, পাশের রুমে আর কষ্ট করে যেতাম না। তো যাই হোক, আমি আমার মর্নিং স্কিন কেয়ারে ফিরে আসি। প্রথমেই আমি আমার ফেসে পমেট অ্যাপ্লাই করে সানব্লক অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ইনেসের বডি লোশন হাতে পায়ে গলায় দিয়ে, অলিভ অয়েল সেম ভাবে আমি আবার হাতে পায়ে গলায় দিয়ে নিয়েছি। এগুলাই হচ্ছে আমার স্কিন কেয়ারের তালিকায় রেগুলার রয়েছে। তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও অনেক বেশি পছন্দ করো, তোমরা তারা আমার রেগুলার স্কিন কেয়ার ভিডিওগুলা চাও, তোমাদের জন্যই আজকের এই ভিডিওগুলা করা। আমার আম্মু সকাল সকাল ভাপা পিঠা বানিয়েছে। আমার সেদিন খুব মন চাচ্ছিল ভাপা পিঠা দুধ দিয়ে খাওয়ার জন্য। কে কে ট্রাই করেছেন অবশ্যই বলে যাবেন। ভাপা পিঠা দুধ দিয়ে খেতে খুব মজার। কিন্তু কিছুদিন আগে আমার আম্মু ভাপা পিঠা বানিয়েছে, সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি, শেয়ার করে দিবনি। এই ভাপা পিঠার গুড় নারিকেল আগেই ফ্রিজে ছিল, ওগুলোই নামিয়ে আম্মু সকালে বানিয়ে ফেলছে। প্রতিদিনই ঘরের কিছু কাজ থাকে, সেগুলো সেরে নেই। আমি আর ভিডিওর ক্লিক নেইনি, তা না হলে আরো বেশি দেরি হয়ে যেত। ঘরের কাজ বাজ শেষ করে বারান্দায় একটু রোদ পোহাচ্ছিলাম। বেশ অনেকদিন পর রোদ উঠেছে। কতদিন পরে যে রোদের মুখ দেখলাম, তাও আবার বছরের শেষ দিন। আমরা বাঙালি বলে কথা, আমাদের গায়ে যদি একদিন রোদ না লাগে তাহলে আমরা একদম পাগল পাগল হয়ে যাই। কতদিন হয় যে রোদ উঠে না, এত ঠান্ডা পড়েছে। তোমাদের কাছে ঠান্ডা কেমন লাগে তা আমি জানি না, আমার কাছে ঠান্ডা প্রচুর লাগে। ঠান্ডায় আমি পুরো অসুস্থ হয়ে পড়ি। রাতে ঘুমানোর সময়ও আমি মোজা পরে ঘুমাই, তাহলে বুঝেন। বেশ অনেকদিন হয় আমি আমার হেয়ার প্যাক লাগাই না। এত ঠান্ডা পড়েছে যে ইদানিং রোদ উঠে না। রোদের জন্য আমি আমার হেয়ারে অয়েল ম্যাসাজও করি না। ঠান্ডার জন্য ইদানিং আমার শরীরটা বেশ একটা ভালো না। আমি একদিন পর পর গোসল করি। কালকে গোসল করিনি, কালকে যেহেতু রোদ উঠেছে, রোদে বসে বসে আমি আমার হেয়ারে অয়েল ম্যাসাজ করেছি। আজকে আমি অর্গানিক অয়েলের সাথে অলিভ অয়েল মিক্স করে আমি আমার হেয়ারে দিয়েছি। অর্গানিক হেয়ার অয়েলটি খুবই ভালো। তোমরা চাইলে পিওর ব্লিস বাই নুসরাত থেকে পারচেজ করতে পারো। আমি পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন এরপর আমি ভাত খাই ডিম ভাজা দিয়ে। ডিম ভাজা কার কার পছন্দ, আমার খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমার হাত পাও খুবই টান টান লাগছিল, এজন্য আমি আবারও ইনেসে বডি লোশন অলিভ অয়েল মিক্স করে আমি আমার হাতে পায়ে দিয়েছি এবং পমেট মুখে ঠোঁটে দিয়ে নিয়েছি। ইনেসে বডি লোশনটি আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ইনেসের বডি লোশনের স্মেলটা খুবই দারুণ। 28শে ডিসেম্বর আমার বার্থডে ছিল। আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার গাছ থেকে ফুল ছিঁড়ে আমাকে উইশ করেছে। ওই ফুলটাই আমি আমার কানে পরে একটু ছবি ভিডিও করলাম আর কি। দেন আমার বাবাইকে ঘুম পাড়িয়ে আমি বারান্দায় এসে রোদের মধ্যে একটু বসেছিলাম। আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। কেন যে আমার এত ঠান্ডা, এই ঠান্ডার জন্য আমার নিজের কাছে নিজে অনেক অসুস্থ লাগে। যাই হোক, সন্ধ্যার পরে আমি আবারও ভাপা পিঠা দুধ দিয়ে খাই। কালকে বছরের শেষ দিন ছিল, 31st নাইট। অনেকে অনেক কিছু বানিয়ে খাবে, আমি কেন বানাবো না? আমি বাসায় চাপ নান রুটি বানাবো, কিন্তু বাসায় কিছু ছিল না। আমি কালকে আর বাজারে যাইনি। আমাদের পাশের রুমের এক আপু বাজারে গিয়েছে। আমি তাকে টাকা এবং কি কি লাগে লিস্ট লিখে দিয়েছিলাম, আপু আমাকে এনে দিয়েছে। চাপ আর মেয়োনেজ আমি বানিয়েছি, আর নান রুটি আমার আম্মু বানিয়েছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বাসার সবাই খেয়ে অনেক ভালো বলেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের জন্য শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।